أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রশংসা সমস্তই আল্লাহ পাকের জন্য উপরন্তু দরুদ ও সালাম বর্ষিত হতে থাক সৃষ্টির সেরা সৃষ্টি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অপরন্ত শান্তি রহমত বরকত সাকিনা সালামত বর্ষিত হতে থাক সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন সিদ্দিকিন শুহাদা সালিহিন আল্লাহ পাকের প্রিয় প্রিয় বান্দাগণের প্রতি আল্লাহুম্মা আমিন। আমরা হচ্ছি আল্লাহ পাকের বান্দা, এটাই হচ্ছে আমাদের মূল পরিচয়। আর এই বান্দেগি করতে গেলে প্রতি মুহূর্তে আমাদেরকে একটি সূরা পাঠ করতে হয়। এই সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেন, পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর রহমানির রহিম, যিনি অসীম দাতা ও দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি শেষ বিচারের দিনের মালিক। প্রথম এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ পাক তার পরিচয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক নম্বরে তার প্রশংসা করতে হবে, দুই নম্বরে তিনি যে রহমানুর রহিম সেই পরিচয় তিনি আমাদের কি দিয়েছেন, তিন নম্বরে তিনি এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ পাক হচ্ছেন শেষ বিচারের দিনের মালিক, সেই ভয়াবহ দিনের মালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি শেষ বিচারের দিনের মালিক হন, তাহলে শেষ বিচারের দিনে তিনি যদি আমাদের প্রতি অসন্তুষ্ট থাকেন, তিনি যদি আমাদের প্রতি ক্রোধান্বিত থাকেন, তিনি যদি আমাদের প্রতি ভালোবাসার দৃষ্টিতে না তাকান, তাহলে আমরা কিন্তু সবিশেষে ক্ষতিগ্রস্ত হব। প্রথমেই তিনি সূরা ফাতিহার মধ্যে এই তিনটি আয়াতের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় প্রদান করবেন। এরপরের আয়াতটি হচ্ছে যে মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা শুধুমাত্র তার কাছেই সাহায্য চাবো এবং তার কাছেই শুধুমাত্র তারই ইবাদত করব। তো ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে এবং সাহায্য চাইতে হবে কার কাছে? সাহায্য চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো এটা একটা বিষয় যে বান্দার অবস্থা এখানে বর্ণনা হয়েছে, যে বান্দা আসলে কার কাছে চাইবে, কার ইবাদত করবে, মানে আমরা কার ইবাদত করব, কার কাছে চাই। এর পরের অংশে বলা হয়েছে যে সত্য পথের কথা, কোন পথে চললে আমরা আল্লাহ পাকের বান্দা হতে পারবো, শেষ বিচারের দিনের মালিক আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, তিনি রহমানুর রহিম আমাদের প্রতি দয়ালু হবেন, আমাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সেই বিষয়টি তিনি পরবর্তী আয়াতের মধ্যে আমাদেরকে বলছেন। কিভাবে বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসলে কথাটি হচ্ছে আল্লাহর, কিন্তু বলি আমরা কাকে বলি? আল্লাহ পাককে বলি। কারণ হচ্ছে এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে পরিচালিত করুন যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। তো এখানে সহজ সরল পথে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন।
আর এই সহজ সরল পথ কিভাবে পাওয়া যাবে তার শিক্ষাটাও তিনি আমাদেরকে দিয়েছেন। সেই শিক্ষাটা হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তিনি নিয়ামত দিয়েছেন, তাদের প্রতি তিনি সন্তুষ্ট হয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের পথে আমাদেরকে চলার জন্য তিনি শিক্ষা দিলেন। তারপরের আয়াতে বলা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে পরিচালিত করিও না যারা ধ্বংসপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। তো যদি আমরা নাজাতি হতে চাই তো আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চলতে হবে। সিরাতুল মুস্তাকিমে চলতে গেলে যারা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের পথে চলতে হবে। আর তাদের পথ যারা ধরবে তারা কি বাতিল পথ, মত, ভ্রষ্টদের পথ ধরতে পারবে? তারা কিন্তু সেই বাতিল পথ, মত, ভ্রষ্টদের পথ কিন্তু অবলম্বন করবে না, বরং আল্লাহ পাকের শিক্ষা অনুসারে তারা এই ভ্রষ্টদের পথ থেকে অনেক দূরে সরে যাবে। তারা গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের প্রতি আল্লাহ পাক ক্রোধান্বিত, যারা অভিশপ্ত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে চলতে আল্লাহ পাক বারণ করেছেন। অর্থাৎ এবং এর শেষে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে পরিচালিত করিও না যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। আমিন, শেষে গিয়ে আমিন বলতে হয়। অর্থাৎ গোটা সূরা ফাতিহাটা হচ্ছে আল্লাহ পাকের শিখিয়ে দেয়া একটা শ্রেষ্ঠতম দোয়া। এই দোয়াটি আমরা প্রতি ওয়াক্তে প্রতি নামাজে পড়ে থাকি। যদি আমরা এই সূরা ফাতিহা না পড়ি একাকী নামাজের ক্ষেত্রে তাহলে আমাদের নামাজ হবে না। যদি ইমামের পিছনে দাঁড়িয়ে পড়ি তাহলে অন্ততপক্ষে ইমামকে সূরা ফাতিহা পড়তে হবে। তো এই সূরা ফাতিহা যে আমাদেরকে পড়তেই হয়, সূরা ফাতিহা অনুসারে সারা যে আমাদের নামাজ হয় না, এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক কি ঘোষণা করলেন? ঘোষণাটি হচ্ছে এই যে আল্লাহ পাকের পরিচয় গ্রহণ করো, আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের কাছে সাহায্য চাও, আর সহজ সরল পথে চলো। যদি তোমরা সহজ সরল পথে চলতে চাও তাহলে যারা আল্লাহ পাকের নিয়ামতপ্রাপ্ত বান্দা, নবী আলাইহিমুস সালামগণ, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন, আল্লাহ পাকের প্রিয় প্রিয় বান্দা যারা এই পৃথিবী থেকে চলে গিয়েছেন তাদের পথে চলেই আল্লাহ পাকের ইবাদত এবং আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়ার বিদ্যা অর্জন করতে হবে। যদি আমরা সেই সমস্ত ব্যক্তিদের পথে চলতে না পারি তাহলে অটোমেটিক আমরা কিন্তু পথভ্রষ্টদের দলভুক্ত হয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু আমরা পথভ্রষ্ট হয়েই যাব, মানে বিষয়টি হচ্ছে যে এরকম যে সমুদ্রের মাঝে যদি আমরা থাকি, একটা যদি নৌকার মাঝে, তো এই সমুদ্রের আমাদের একমাত্র অবলম্বন হচ্ছে নৌকা। তা নৌকাটা যদি হয় এরকম, সমুদ্রের মাঝে যদি নৌকাটা এমন হয় যে এটা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু নূহ আলাইহিস সালামের সেই কিস্তি বা নৌকা, তো এই নৌকায় আমরা চড়ে আছি। যদি নৌকা থেকে বাইরে যেতে চাই তাহলে অবশ্যই আমরা কিন্তু সমুদ্রে পড়ে গিয়ে পানিতে ডুবে মরব, এটা ছাড়া কিন্তু আমাদের অন্য কোনো উপায় নেই। যদি এটা ছাড়া আমাদের অন্য কোনো উপায় না থাকে তাহলে আমরা তো ওই নৌকা থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়তে পারবো না। যখনই আমরা ঝাঁপ দিব বা নৌকার সীমানার বাইরে যাওয়ার চেষ্টা করব তখনই সমুদ্রে আমাদেরকে পড়তে হবে। অর্থাৎ নৌকাটা হচ্ছে আল্লাহ পাকের বন্ধুদের দল, আল্লাহ পাকের সন্তুষ্টির দলের স্থান বা সীমারেখা, আর নৌকার বাহিরেই হলো শয়তানের অবস্থান। তো আমরা যদি শয়তানের কারসাজি থেকে বেঁচে থাকতে চাই তাহলে অবশ্যই আল্লাহর ওলিদের পথে চলতে হবে আমাদেরকে। আমরা যদি আল্লাহর ওলিদের পথে না চলি
তাহলে অবশ্যই আল্লাহর শত্রুদের সাথে আমাদের পথ চলা হয়ে যাবে। তো কাজেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ পাকের ঘোষণা অনুসারে যে আমরা আল্লাহর ওলির পথে চলবো, আল্লাহর বন্ধুদের পথে চলবো, আল্লাহর নবীদের পথে চলবো, না শয়তানের পথে চলবো। আমরা যদি নাজাতি হতে চাই, আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই, তাহলে অবশ্যই নবীদের পথে চলতে হবে, অবশ্যই সাহাবীদের পথে চলতে হবে, অবশ্যই ওলি আল্লাহদের পথে চলতে হবে, অবশ্যই আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন সেই ভালোবাসার মানুষদের পথে চলতে হবে। যদি আমরা তাদের পথে চলতে পারি তাহলে আল্লাহর পথে চলা হবে। এই কথাটি আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন। কিন্তু দেখা যাচ্ছে আমরা সূরা ফাতিহা অবশ্যই পাঠ করি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এই কথাটিও বলি, কিন্তু সূরা ফাতিহার শিক্ষা অনুসারে আমরা চলার চেষ্টা করি না। আমরা বরঞ্চ দেখি যে সমস্ত লোক সূরা ফাতিহার শিক্ষা অনুসারে নিজেদের জীবনকে সাজিয়ে নিচ্ছেন, তাদের সাথে আমরা বিরোধিতা করি, তাদের বিরুদ্ধে বিষাদগার করি, তাদের শিক্ষাকে অশিক্ষা হিসেবে মন্তব্য করে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে নবী আলাইহিমুস সালামগণের যে দেখানো পথের যে শিক্ষা, সেটা হচ্ছে যে নবী থাকবেন, সাহাবী থাকবেন, হয় মুসা আলাইহিস সালাম থাকবেন এবং মুসা আলাইহিস সালামের সঙ্গে তার সাহাবীগণ থাকবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন, তার সঙ্গে তার সাহাবীগণ থাকবেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হুকুম অর্পণ করবেন সেই হুকুম অনুসারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সেই দেখানো পথ অনুসারে নিজেদেরকে সজ্জিত করে নেবেন। তো এটাই হচ্ছে ইসলামী শরীয়ত। যখন মুসা আলাইহিস সালাম ছিলেন এই পৃথিবীর মধ্যে, মুসা আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে পথ দেখাতেন, মুসা আলাইহিস সালামের উম্মতদের কাজ ছিল কি? মুসা আলাইহিস সালাম যা বলে সেই অনুসারে নিজেদেরকে সুসজ্জিত করে নেয়া, তিনি যেটা আদেশ করেন সেই আদেশ প্রতিপালন করা, তিনি যেটা নিষেধ করেন সেই নিষেধ থেকে বিরত থাকা। একইভাবে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে, আদম আলাইহিস সালামের ক্ষেত্রে, অর্থাৎ রসুল এবং উম্মত, রসুল এবং সাহাবী। তো রসুল এবং সাহাবী দুই দলই হচ্ছেন আল্লাহ পাকের প্রিয় বান্দা। তার রসুল এবং সাহাবী বাদে যারা রসুল এবং সাহাবীদের বিরোধিতা করেছে তারাই কিন্তু পথভ্রষ্ট হয়েছে। তারা হতে পারে বড় বীর, বড় জাতি, অনেক ধন সম্পদের মালিক, কিন্তু যখনই তারা মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, জাকারিয়া আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে, ইসহাক আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামকে, যে কোনো নবীকেই যখনই তারা অস্বীকার করেছে তখনই তাদের উপরে পথভ্রষ্টতার গ্লানি এসে পড়েছে। তো হিসাবটা কিন্তু খুব সহজ। আল্লাহ পাক যে হিসাব আমাদের শিক্ষা দিয়েছেন সূরা ফাতিহার মাধ্যমে, যে তুমি হয় নবীদের অনুসারী হও, হয় ওলিদের অনুসারী হও, অথবা তুমি মনে রেখো যে তুমি নিশ্চয়ই ধ্বংসপ্রাপ্তদের অনুসারী। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনের এক আয়াতের মধ্যে বলেছেন যে যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় তাদের বন্ধু হয় শয়তান, সে তার সহযোগী হয়। তো আল্লাহ স্মরণ অন্তরে প্রতিষ্ঠিত করে দিবে কে? একমাত্র খাঁটি আল্লাহর ওলিগণ আল্লাহ স্মরণটাকে দৃঢ়ভাবে এবং সার্বক্ষণিকভাবে একটা মানুষের ভিতরে প্রতিষ্ঠিত করে দিতে পারেন। কিন্তু যারা এই আল্লাহর ওলিদিকে স্বীকার করে না বা আল্লাহর ওলিদের থেকে অনেক দূরে থাকে, তারা কখনোই এই জিকির অর্জন করতে পারে না। আর যখন তারা সার্বক্ষণিক জিকির বা আল্লাহ পাক যে জিকিরকে বেশি বেশি করে জিকির করতে বলেছে, দাঁড়িয়ে বসে শোয়া অবস্থায় আল্লাহ জিকির করতে বলেছে, সেই জিকির থেকে যখন তারা গাফেল থাকে তখন তাদের বন্ধু কিন্তু শয়তান হবে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনের মধ্যে বলেছেন যে তাদের জন্য একজন শয়তান নিয়োগ করা হয়, আর এই শয়তান হয় তাদের পথ প্রদর্শক। তো একইভাবে সূরা ফাতিহার এই অংশটি থেকে আমরা স্পষ্ট করে বুঝলাম যে সূরা ফাতিহার শিক্ষা অনুসারে আমাদেরকে চলতে গেলে অবশ্যই
একমাত্র আল্লাহ পাককে নিজের স্রষ্টা হিসেবে জেনে, শেষ বিচারের দিনের মালিক হিসেবে জেনে তার কাছেই সাহায্য চাইতে হবে, তারই ইবাদত করতে হবে। এবং এই অবস্থাটা কখন আসবে? যখন আমরা সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে চলতে পারবো। আর সিরাতাল মুস্তাকিম তো নির্ভর করে হলো সেই সমস্ত ব্যক্তিদের পথ, নবীদের পথ, সাহাবীদের পথ, তাবিঈনদের পথ, সিদ্দিকিন, শুহাদা, সলিহিনদের পথ। এই পথটাই যখন আমরা ধরে রাখবো, তখনই আমরা কিন্তু ওই যে পূর্বের যে আয়াতগুলোর যে মর্মার্থ, এর প্রকৃত বাস্তবতা কিন্তু আমাদের ভিতরে প্রতিষ্ঠিত হবে। আমরা কিন্তু বুঝতে পারবো যে প্রকৃত রব যিনি, তিনি কত দয়ালু। আমরা কিন্তু বুঝতে পারবো তিনি যে সমস্ত প্রশংসা যে শুধুমাত্র তার জন্যই করা উচিত, এটা কিভাবে শিখবো? ওই যে আল্লাহওয়ালাদের পথে চলে, আর তিনি তার কাছেই যে সাহায্য চাইতে হবে এবং তার শুধুমাত্র তারাই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। এর যে প্রকৃত বিদ্যাটা কিভাবে শিখবো, সেই বিদ্যাটাও শিখবো ওই আল্লাহর ওলিদের পথে চলার মাধ্যমে। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিদের পথে চলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি অহংকার থেকে পরিতৃপ্ত হতে পারবেন না, অহংকার থেকে বিরত থাকতে পারবেন না। আপনি আমল করবেন আর ভিতরে ভিতরে মনে হবে যে আপনি কত বড় আমলদার হয়ে গেছেন। একদিকে ভালো কাজ করবেন, অপরদিকে এমন কাজও করবেন যে কাজটা আপনার সমস্ত ভালো কাজগুলোকে খেয়ে ফেলবে। আপনি বুঝতে পারবেন না যে আপনি কিভাবে ধ্বংসের সম্মুখীন, অথচ নিজেকে জান্নাতি মানুষ মনে করবেন। এই যে বিভিন্ন ধরনের কথা, এই যে আপনার যে বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যাগুলোর কারণে আপনার জীবন আপনি যে নিজেই নষ্ট করে ফেলছেন, সেটা কিন্তু আপনি টেরও পাবেন না। কারণ কি? ওই যে আল্লাহ পাকের হুকুম আপনি অমান্য করেছেন। আল্লাহ পাক বলেছিলেন যে সহজ পথ প্রাপ্তির জন্যে অবশ্যই আল্লাহ পাকের বন্ধুদের কাছে আপনাকে থাকতে হবে, আল্লাহ পাকের বন্ধুদের দেখানো পথে আপনাকে থাকতে হবে, চলতে হবে। আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দিয়েছেন, যাদেরকে ভালোবাসা দিয়েছেন, তাদের পথে চলে এই সিরাতুল মুস্তাকিমে থাকতে হবে। কিন্তু আপনি সেই কাজটি না করে আপনি তাদের পথ থেকে বিরত থাকার কারণে অটোমেটিক্যালি আপনি কিন্তু দেখা যাচ্ছে যে শয়তানের দলভুক্ত হয়ে গেছেন। আপনি মানে হিজবুল্লাহ, আপনি আল্লাহর দল না হয়ে আপনি হয়ে গেছেন কি হিজবুস শাইতান, আপনি শয়তানের দল হয়ে গেছেন। এই কথাটা সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের বন্ধু, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, তারা বন্ধু হলো শয়তানের, তাগুতের বন্ধু। আর এই তাগুতেরা কি করে? তারা কি করে? ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তারা কি করে? নূর থেকে, আল্লাহর নূর থেকে মানুষদেরকে কি করে? টেনে বের করে অন্ধকারের দিকে ধাবিত করায়। কিন্তু এই সূরা ফাতিহার যদি শিক্ষা থাকতো, তাহলে আমরা কিন্তু খুব সহজেই পথপ্রাপ্ত হতে পারতাম। কিন্তু সূরা ফাতিহা আমরা ঠিকই পড়ি, সূরা ফাতিহার কথা আমরা সবসময় বলি, সূরা ফাতিহার অর্থ আমাদের মুখস্থ, সমস্ত কিছুই কিন্তু আমাদের ভিতরে আছে। সূরা ফাতিহা আমরা ছাড়া, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না বলে আমরা ফতোয়াবাজি করছি। সব কিছুই ঠিক আছে, কিন্তু সূরা ফাতিহার শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। তো ওই যে কথাটি এরকমই হচ্ছে যে এমন এক সময় আসবে যখন কি মসজিদ ভর্তি মুসল্লি হবে, কিন্তু প্রকৃত ইমানদার খুঁজে পাওয়া যাবে না। কথাটি প্রচলিত হয়ে আসছে। তো এই কারণে এই সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ যে এই সূরা ফাতিহার অনুকরণে গোটা কোরআন শরীফকে আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছে। এই কারণে অনেক আল্লাহর ওলিগণ বলেছেন যে সূরা ফাতিহার মধ্যে সমস্ত কোরআনের সারমর্ম দেওয়া হয়েছে। তো সমস্ত কোরআন যখন আপনি পড়বেন, সূরা ফাতিহার অনুরূপ অংশগুলো আপনি কিন্তু গোটা কোরআনের মধ্যে পাবেন। সেটা কিভাবে? দেখেন, সর্বপ্রথম আপনাকে আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে? আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। তো গোটা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার কথা বর্ণনা হয়েছে।
তারপরে তিনি যে দয়াময় দয়ালু, তার গুণকীর্তন করা, তার গুণান্বিত নামসমূহ দেখবে যে কোরআনের পরতে পরতে বিভিন্ন আয়াতে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার গুণসমূহ প্রকাশ করেছেন। কখনো তিনি হচ্ছেন রহমানুর রহিম, কখনো গফুরুর রহিম, কখনো জুল জালালি ওয়াল ইকরাম, কখনো বিভিন্ন নামে তিনি নিজেকে পরিচিত করিয়েছেন। তার গুণান্বিত নামগুলো দিয়ে, তার জাতি নাম দিয়ে আমাদেরকে পরিচিত করিয়ে দিয়েছেন গোটা কোরআন শরীফের মধ্যে। 3 নম্বর বিষয় হচ্ছে সাহায্য চাইতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে, ইবাদত করতে হবে আল্লাহর কাছে। এই কথাটাই আল্লাহ পাক কোরআনের সমস্ত ঘটনাবলীগুলিতে সংক্ষিপ্তভাবে প্রসারিতভাবে ব্যাখ্যা করেছেন। নবীদের জীবনী নিয়ে এসে সেখানে বলেছেন যে ঈসা আলাইহিস সালাম বলতেছে যে তোমরা, বা অন্যান্য নবী বলতেছে যে তোমরা আল্লাহকে মানো এবং আমার অনুসরণ করো। তো এই যে অনুসরণের কথা যে বলা হচ্ছে, এটাও কিন্তু ওইখানেই বলা হচ্ছে যে ঠিক আছে। তো এখানে কোরআনের এই যে সাহায্য চাই এবং তার ইবাদত করতে হবে, তো ইবাদতটা করতে হবে কার? আল্লাহ। সেটা নবীদের মুখ দিয়ে ঘোষণা দিয়ে দিয়েছে। এরপরে সিরাতুল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিমটা ব্যাখ্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফে তার বন্ধুদের অর্থাৎ সমস্ত নবীদের জীবনী বর্ণনা করেছেন। শুধু নবীদের জীবনী না, অনেক ওলিদের জীবনীও বর্ণনা করেছেন। যেমন লোকমান হাকিম, তার জীবনী বর্ণনা করেছেন। তারপরে খিজির আলাইহিস সালাম, তার জীবনী বর্ণনা করেছেন। এইভাবে অনেক জীবনী বর্ণনা করেছেন, হ্যাঁ, যারা নবী ছিলেন না কিন্তু তাদের কথাগুলো তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে। আবার যারা নবী ছিলেন, সমস্ত কোরআন পড়লে আপনারা দেখবেন যে নবীদের জীবন কাহিনী দিয়ে ভরপুর। এই নবীদের জীবন কাহিনী দিয়ে ভরপুর এই মানেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফে ওই যে সিরাতুল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে সত্য পথ, এই আল্লাহর ওলিদের পথ, নবীদের পথটাই যে সত্যের পথ, এই কথাটা তুলে ধরার জন্যেই। আর নবীরাই যে নিয়ামতপ্রাপ্ত এবং নবীদের সঙ্গে যারা অন্যান্য যারা ওলি ছিলেন বা নবুয়তের যারা দৃঢ় অনুসরণকারী ছিলেন, তারাই যে নিয়ামতপ্রাপ্ত। যেমন সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, সুলাইমান আলাইহিস সালামের সাহাবীদের ঘটনা, হ্যাঁ, নূহ আলাইহিস সালামের সাহাবীদের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের সাহাবীদের ঘটনা। এইভাবে অনেক ব্যক্তিদের জীবনী, অনেক জীবন কাহিনী কোরআনের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি। তাহলে সহজ সরল গোটা কোরআন শরীফ পড়লে এইটা জিনিস বুঝতে পারবেন। আর একটা জিনিস দেখতে পারবেন যে গোটা কোরআন শরীফে এই সমস্ত যে আল্লাহর যে মনে করে যারা শত্রু, যারা গোটা কোরআন শরীফে যে তারা যে পদভ্রষ্ট কিভাবে হলো, তারা যে অহংকার করে পদভ্রষ্ট হলো, তারা যে নিজেকে মনে করে বড় মানুষ, ধনী মানুষ, জ্ঞানী মানুষ ভেবে নবীদেরকে অপমান করেছিল। নবীরা তাদের মতো মানুষ নাকি, তাদের চেয়েও নিকৃষ্ট মানুষ সাব্যস্ত করে নবীদেরকে অনুসরণ করা থেকে বিরত থেকেছিল। এইভাবে বিরত থাকতে থাকতে তারা কি হয় যে ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়। ঈমান থেকে বঞ্চিত হওয়ার কারণে, নবীদের থেকে বঞ্চিত হওয়ার কারণে, নবীদেরকে না মানার কারণে তারা ধ্বংস হয়ে যায়। যেমন একটা উদাহরণ শুনুন, নূহ আলাইহিস সালামের সন্তান ছিল, সে নূহ আলাইহিস সালামকে নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই। এই ঈমান না আনার কারণে সে ধ্বংস হয়ে যায়। তো নূহ আলাইহিস সালাম তাকে বলেছিল ঈমান আনার জন্য, যদি নূহ আলাইহিস সালামের কথাটি সে ধরতো তাহলে কি সে ধ্বংস হতো? তাহলে নূহ আলাইহিস সালামই তাকে বাঁচাতে পারতো, অর্থাৎ বাঁচাইতো কে? আল্লাহ পাকই বাঁচাইতো। কিন্তু যদি নবীর কথাটি সে ধরতো, যদি নূহ আলাইহিস সালামের কথাটি ধরতো, তাহলে সে বেঁচে যেত না? অবশ্যই বেঁচে যেত। কিন্তু না বাঁচার কারণটা কি? সেটা হচ্ছে নবীকে না মানা। তো 1 নম্বর কথা হচ্ছে নবীরা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু, ওলিরা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু, আর তার বন্ধুদের যারা শত্রু তারাই হচ্ছে আল্লাহ পাকের শত্রু। তো আজকে আপনি এই সূরা ফাতিহার যে ব্যাখ্যাটি শুনলেন, গোটা কোরআন শরীফে দেখবেন যে এইভাবে ব্যাখ্যা করা আছে। সূরা ফাতিহার সারমর্মটা, এটা যে সারমর্ম বলা হয়, এইটাই বোঝাচ্ছে যে গোটা কোরআন শরীফে আপনি এই সূরা ফাতিহার অংশ পাবেন।
তো এই সূরা ফাতিহা পড়ে আপনি যদি এখন যে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের দলভুক্ত না হয়ে গজবপ্রাপ্ত বান্দাদের দলভুক্ত হয়ে যান বা হতে চান, বা তাদের পক্ষে কথা বলেন আর নিয়ামতপ্রাপ্ত বান্দাদের বিরোধিতা করেন, তাহলে এটা আপনার জন্য আপত্তিকর, আপনার জন্য কষ্টকর, আমাদের জন্য কষ্টকর। আপনি কি হচ্ছেন যে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের বিরোধিতা করে সঠিক মাসলা মাসাইল না জেনে, সঠিক শরীয়ত হুকুম আহকাম না জানে আপনি যে ফতোয়াবাজি করছেন, ওলি আল্লাহদের বিরোধিতা করছেন, আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করছেন। হাদিসে কুদসি অনুসারে আল্লাহ পাক তো স্পষ্টই বলে দিয়েছে যে আল্লাহ পাক যার ওলি, সেই ওলিদের বিরুদ্ধে যারা কি করবে, বিরুদ্ধ অবস্থান নেবে, আল্লাহ পাক তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, হাদিসে কুদসি দ্বারা প্রমাণিত। তা আপনি আল্লাহর ওলিদেরকে কষ্ট দিবেন আর মনে করবেন আপনি জান্নাত পেয়ে গেছেন, সেটা তো হতে পারে না, কারণ আল্লাহ পাক তো আপনার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেনই। তো আপনি যদি আল্লাহ পাকের সাহায্য পেতে চান, নিয়ামত প্রাপ্ত হতে চান, তাহলে অবশ্যই ওই আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে, তাদের দেখানো পথ অনুসারে আপনাকে চলতে হবে। যেহেতু আমাদের সময়ে কোনো নবী নাই, কাজেই নবীদের যারা ওয়ারিস, নায়েবে নবী, তাদের কাছ থেকে প্রকৃত নবীর নিয়ামত আপনাকে নিতে হবে। আর নবীর নিয়ামত না নিয়ে সেই নিয়ামতধারী নায়েবে নবীদের যদি বিরোধিতা করেন, তাহলে নিশ্চিতভাবেই আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধ করার জন্য আপনাকে প্রস্তুতি থাকতে হবে। আর আল্লাহর সঙ্গে যুদ্ধ যদি হয়, তবে কখনোই আপনি যে জয়ী হতে পারবেন না, এবং নিশ্চয়ই শয়তানের দল যে পথভ্রষ্ট, তারা যে নিশ্চিতভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এর কিন্তু কোনো বিকল্প নেই। কাজেই সাবধান। যারা আমার এই কথাগুলো শুনছেন, সকলের প্রতি সাবধান বাণী উচ্চারণ করা হচ্ছে যে আপনি, আমরা সকলেই যেন শয়তানের পথ থেকে ফিরে এসে আল্লাহ রব্বুল আলামিনের পথের দিকে দাঁড়াই। আমরা যদি আল্লাহর বন্ধুদের পাশে দাঁড়াই, তাহলে সেই দাঁড়ানোটা হবে আল্লাহ পাকের পথের দিকে দাঁড়ানো, আল্লাহ পাকের দিকে দাঁড়ানো। আল্লাহ পাকের বন্ধুদের সঙ্গে যখন আমাদের দাঁড়ানো হবে, সাব্যস্ত হবে, আমরা যখন আল্লাহ পাকের ওলিদের দেখানো পথে চলতে পারবো, নিয়ামতধারী বান্দাদের পথে চলতে পারবো, তখন আমরা কিন্তু সিরাতুল মুস্তাকিমে উঠতে পারবো। আর আমরা যদি সিরাতুল মুস্তাকিমে উঠতে পারি, তাহলে আমাদের জীবন নাজাতি জীবন হবে, আমাদের জীবন আল্লাহ পাকের রহমত কল্যাণে ভরপুর হবে। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের নিয়ামত, দরুদ সালাম, মানুষের দোয়া, সমস্ত কিছুর কিন্তু যোগ্যতা আমাদের মধ্যে তৈরি হবে। আর যদি আমরা এটা না করি, তাহলে আমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত অটোমেটিক্যালি হয়ে যাব। তো সকলের প্রতি এই কামনায় আজকের মতো আমরা এই কথাগুলো আলোচনা করলাম। আসলে আমরা মূলত এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে তরিকায়ে মুজাদ্দিদিয়া নামে একটি তরিকা আছে। এই তরিকার পীর মোর্শেদ মাশায়েখগণ পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তারা মানুষের মৃত কল্পগুলোকে মুহূর্তের মধ্যে জিন্দা করে দিচ্ছেন। একটা লোককে মুহূর্তের মধ্যে তার কল্পসমূহ, মৃত কল্পকে জিন্দা করে দিয়ে তাকে আল্লাহর ওলি বানিয়ে দিচ্ছেন। কেউ যদি এই সমস্ত ব্যক্তিদের কাউকে অনুসরণ করে নিজেদের জীবনকে পরিবর্তন করে নেয়, তাহলে তাদের জীবন ধন্য হয়ে যাবে। তো আমরা সেই দাওয়াত নিয়ে এই কথাগুলো আপনাদেরকে বলছি। যারা আমাদের আলোচনা শুনছেন, তারা এই তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার দাওয়াত কবুল করে নিয়ে নিজেদের মৃত কল্পকে জিন্দা করে নেবেন আর নিজেকে আল্লাহর ওলিদের দলভুক্ত করে নেবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।